আজ মেগা বৈঠক ছিল কালীঘাটে তৃণমূলের। আর এই বৈঠকের দিকেই কিন্তু সবার নজর ছিল। এই বৈঠকে কিন্তু জেলার পর্যবেক্ষক বদল করা হয়েছে। দলের রাশ নিজের হাতে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীণদের গুরুত্ব আরও বাড়ানো হলো। জেলায় কেন্দ্রীয় নজরদারি বাড়ানো হলো। পর্যবেক্ষক পদ কার্যত ফেরানো হলো। এখন এক নজরে দেখে নেব কোন কোন জেলার পর্যবেক্ষক হিসেবে কাকে দেওয়া হয়েছে দায়িত্ব। অরূপ রায় রয়েছেন পূর্ব বর্ধমান, নদিয়া এবং দার্জিলিং জেলার পর্যবেক্ষক হিসেবে। তাপস রায় রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষকের দায়িত্বে। মলয় ঘটক রয়েছেন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার পর্যবেক্ষকের দায়িত্বে। ফিরহাদ হাকিম রয়েছেন হাওড়া, হুগলি এবং উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষকের দায়িত্বে। সাবিনা ইয়াসমিন রয়েছেন উত্তর দিনাজপুর জেলার দায়িত্বে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রয়েছেন বীরভূম জেলার দায়িত্বে। আর অন্যদিকে সংখ্যালঘু সেলের সভাপতি পরিবর্তন করা হয়েছে। সংখ্যালঘু সেলের দায়িত্বে আনা হয়েছে মোশাররফ হোসেনকে। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব মোশাররফ হোসেনের সঙ্গে। নমস্কার স্যার, স্বাগত আপনাকে ট্রাইব টিভিতে। হ্যাঁ, সংখ্যালঘু সেলের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, কি বলবেন এ বিষয়ে? দেখুন, আমাদের জনতার জননেত্রী আমাকে তো একক সময়ে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। তার জন্য আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞতা এবং অতল ভালোবাসা আমার জানিয়েছি। এবং শুধু দায়িত্ব দিয়ে উনি ক্ষান্ত হননি, বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা আমাকে দিয়েছেন। যাই হোক, একটা গুরু দায়িত্ব। আমি ওনাকে বলেছি সততা নিষ্ঠার সহিত একেবারে পরিশ্রম করে সংখ্যালঘুদের উন্নয়ন, আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের নিয়ে যে একাধিক অভিনব কায়দায় যে উন্নয়নগুলো করেছেন সেগুলো তৃণমূল স্তরে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা এই বিষয়ে আমাদের সংগঠনকে আমরা মজবুত করব। আগামী পঞ্চায়েত ইলেকশনকে চ্যালেঞ্জ নিয়ে এর বাদ দিয়েও সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অধীনে সুরক্ষিত আছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ভুলেনি। তো সেই উন্নয়ন এবং এইসব বার্তা নিয়ে আমরা আগামীতে প্রতি জেলা সব জায়গায় আমরা ভালো করে সাংগঠনিক কাজে মনোনিবেশ করব। আর পরবর্তী দিনে সংখ্যালঘুদের জন্য কি কি পদক্ষেপ নেবেন? দেখুন, সংখ্যালঘুর অনেক উন্নয়ন আমাদের রাজ্য সরকার করেছেন। আর এর বাদ দিয়েও সংখ্যালঘু স্কলারশিপ, যেটা ভারতবর্ষের রেকর্ড, ঐক্যশ্রী, আমাদের গ্রেভিয়ার্ড বাউন্ডারি ওয়াল, ঈদগাহ বাউন্ডারি ওয়াল, আমাদের বিভিন্ন রকমের মাইনরিটি হস্টেল, হজ টাওয়ার, আলিয়া বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রকমের যে উন্নয়নগুলো আমাদের সরকার করেছেন তা সংখ্যালঘুদের জন্য, বিশেষ করে ইমাম মুয়াজ্জিনদের সম্মান দেওয়া এবং সংখ্যালঘু মানুষের ওবিসি সার্টিফিকেট সহজে প্রদান ইত্যাদি রকম যে ব্যবস্থা উনি করে দিয়েছেন। তা এর বাদ দিয়েও আরো যদি কিছু উন্নয়ন দরকার থাকবে সেগুলোর দিকেও ধ্যান দেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো অনুরোধ করবো এবং জানাবো। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আজ কিন্তু এই কালীঘাটের মেগা বৈঠকের দিকে সবার নজর ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই মেগা বৈঠকে কিন্তু অনেকগুলো সিদ্ধান্তই নিয়েছে। আর তার সঙ্গে কিন্তু জেলাগুলির পর্যবেক্ষক পদ ফেরানো হয়েছে। আর এই পর্যবেক্ষক পদে অরূপ রায় রয়েছেন পূর্ব বর্ধমান, নদিয়া এবং দার্জিলিং জেলার দায়িত্বে। তাপস রায় রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্বে। মলয় ঘটক রয়েছেন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দায়িত্বে। ফিরহাদ হাকিম রয়েছেন হাওড়া এবং হুগলি জেলার দায়িত্বে। আর সাবিনা ইয়াসমিন রয়েছে উত্তর দিনাজপুর জেলার দায়িত্বে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বীরভূম জেলার দায়িত্বে রয়েছেন, যেখানে আমরা জানি যে অনুব্রত মণ্ডল ছিল এর আগে পর্যবেক্ষকের দায়িত্বে এবং তিনি এই সময় গরু পাচার কাণ্ডে কিন্তু জেলে রয়েছেন।